আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো রাত্রের বেলা আমার খামারটা দেখানোর চেষ্টা করি। অনেক বেলা হয়তো অনেক সময় যে দিনের ভিডিও দিই, মাঠে চড়াই কেমনে চড়াই কি আসো বিষয় এটা যদি ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো রাত্রের বেলা দেখেন বেড়াগুলোর এমনি কেমনে রাখি কি আসো বিষয়। আসলে একটা খামারির কতক্ষণ সময় দিতে হয় খামারে সেটা কি আপনি জানেন? আপনি যতক্ষণ পর্যন্ত খামার সেক্টরে আসবেন না ততক্ষণ পর্যন্ত হয়তো ওইটাও জানবেন না। আপনি যখন ভেড়ার খামারটা বড় করবেন তখন কিন্তু আমরা নানান ধরনের সমস্যা দেখা দিব। এই সমস্যার মূলগুলোর মধ্যে আপনি হয়তো একটা বেড়া পালন করেন, সেক্ষেত্রে হয়তো বছরে একটা বেড়ার সম্মুখীন হবেন, একটা সমস্যার সম্মুখীন হবেন। আপনি যখন 70 থেকে 80টা বা 100টা বেড়া হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি শ্রম দিতে হবে। একা পেরে ওঠা খুব সমস্যা হবে, খুব টাফ হবে। তো দেখেন বর্তমানে আমি খামারে আসছি, এখন হলো রাত্রে 12টা বাজে। আসলে একটা খামারির কখনো টাইম নির্ধারণ করে খামারে আসা চলবে না। যদি আপনার লোক থাকে সেক্ষেত্রে হয়তো বা ভিন্ন বিষয়। তো দেখেন রাত্রে 12টা বাজে আসছি খামারে, এখন আসছি গরুগুলো দাঁড়ায় রয়েছি। দেখেন ছানা লেদা দিছে, ওইগুলো সাফ করব। এই যে খামারের মধ্যে বাচ্চা দিব বেড়া আছে, অনেকগুলো বাচ্চা আছে। তো ওই যে দেখেন আমি কিছুদিন আগে দেখাইছিলাম যে একটা বেলা 3টা বাচ্চা দিছে। তো মাশাল্লাহ অনেক ভালো আছে, অনেক সুস্থ আছে। তো সবাই আমার জন্য দোয়া করেন যেন আমার ছোট্ট খামারটা নিয়ে একটু আগে যেতে পারি। তো এনার একটা বেলা দেখেন ওইটা বাচ্চা দিছিল তিনটা বাচ্চা দেওয়ার পরেতে মানে 2টা বাচ্চা হয়েছিল ভালো, আর একটা বাচ্চা ছিল মানে মৃত, মানে ফ্যাটের ভিতরেই মারা গেছিল। হয়তো সমস্যা হইতেই পারে। তো যে বাচ্চা, এই 2টা বাচ্চা ছিল দুর্বল, যে বাচ্চারা মারা গেছিল ওইটা ছিল স্ট্রং। তো 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা রয়েছে। তো এই বাচ্চাটা আসলে পরিপক্ক হয় না। যেহেতু আপনি যদি 3টা বাচ্চার আশা করেন সেটা আসলে ভুল হবে। যদি একটা বাচ্চা দেয় সেক্ষেত্রে সবচেয়ে পারফেক্ট। দেখেন উপরে আমি লাল বাতি দিয়ে রাখছি, যেহেতু বাচ্চাটা একটু দুর্বল আর সাথে এত হৃষ্টপুষ্ট না। আমার জায়গা থেকে আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি, বাদ বাইরে আল্লাহর ইচ্ছা। দেখেন লাল বাতিটা দিয়ে রাখছি, আবার সাথে বাচ্চারা দুধ খাওয়াতেছি। মাশাল্লাহ দুধ খাওয়া দেখেন কীরকম পেট পড়ছে। তো সবাই আমার জন্য দোয়া করেন যে আমার ছোট্ট খামারটা নিয়ে আগে যেতে পারি। তো এখন রাত্রে 12টা 1টা বাজে কেন খামারে আসতে হয় সেটা আমি বলি। হয়তো বা দেখেন আপনার যখন 40টা 50টা মা বেড়া থাকবো, তখন যখন বাচ্চা দিব তখন দেখবেন যে একসাথে অনেকগুলো বাচ্চা আসবে। ইনশাল্লাহ অনেকগুলো বাচ্চা আসবে। আসলে কোনটা কোন সময় বাচ্চা দেয় সেটা বলতে পারবেন না। এই দেখেন মাশাল্লাহ এটা দিছে কালকে রাত্রে, এটা বলাইতে কালকে রাতে 12টার সময় বাচ্চা দিছে এই বেড়াটা। আবার ওইখানে একটা বেড়া আছে বাচ্চা দিব। তো ওইগুলোর একটু আলাদা রাখতে হয়। যখন বাচ্চা দিব তখন যদি আপনি নজরদারি রাখতে পারেন, সাথে সাথে দুধগুলা খাওয়াই দিতে পারেন, বাচ্চারা দুধটা খাওয়াই দিতে পারেন, তো বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে। আসলে খামারি হইতে গেলে ভাই আপনার পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হইব, পর্যাপ্ত পরিমাণ ওদের প্রতি ভালোবাসা থাকতে হইব। মানে আসলে আপনি যখন ওদের প্রতি অফুরন্ত ভালোবাসা থাকবে তখনই কিন্তু আপনার খামারটা টিকবে বা আগায় নিতে পারবে। আসলে আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। যদি ওই জায়গায় কোনো গাফিলতি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামার টিকবো না। তো মাশাল্লাহ দেখেন 3টা বাচ্চা কত সুন্দর, আর 3টা বাচ্চাই টিকছে। ওরা তো ওইরা 3টা বাচ্চা দিয়েছিল, একটা অসময় মৃত আছিল, আর 2টা বাচ্চা মানে একবারে দুর্বল। দেখেন আমি এই বাচ্চাটা দেখানোর চেষ্টা করি। দেখেন এই বাচ্চাটা একবারে দুর্বল, আর সাথে আরেকটা বাচ্চা ছিল, এই বাচ্চাটা আজকে মারা গেছে। তো এখন একটা বাচ্চা আছে। তো দোয়া করেন যে একটা বাচ্চা দেয়, তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আসলে কোনো কিছুই কম না, আল্লাহ যে ডেটে ভালো। তো পেটটার মধ্যে একটু ফুলা লাগে, গ্যাস আছে কিনা দেখা যাক আল্লাহ কি করছে। তো যদি কেউ কামার সেক্টরে আসতে চান তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওইগুলোর প্রচুর পরিমাণ সময় দিতে হবে। যদি প্রচুর পরিমাণ সময় দেন তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। তো ওই দেন রাত্রেবেলায় বাঁধে রাখছি, আর নিচে আসলে আমার গরুগুলা ওই দেখেন গরুগুলার ঘরটা সাফ করে দেন, মানে গোবরগুলা একসাথে টাইনা দলা করে রাখবাম। আবার ফাড়া বাচ্চাগুলো রাত্রের বেলা আলাদা রাখি দেখায়। এই দেখেন ফাড়া বাচ্চাগুলো আমি আলাদা রাখছি। হয়তো বা রাত্রের বেলা কীরকম বাসে কি আসবে সেটা আমি জানি না। অনেকেই বলতে পারেন যে ফাড়া বাচ্চাগুলো কেন আলাদা রাখতে হয়।
আসলে ভাই আলাদা রাখতে হয়। হঠাৎ করে যদি বাই চান্স একটা বেড়া হিট আসে বা একটা বেড়া মানে মনে করেন যে এটা কি বলে আপনাদের এদিকে ডাক আসে বা ফিড আসে বা ফিরে, এরকম অনেক কিছু বলেন। তো এরকমভাবে যদি ফিরে সেক্ষেত্রে ঘরটার একবারে উড়িমুড়ি হয়ে এটা কী বলে বাংলা কথা কইতেছি ভাই, আমি এত শিক্ষিত না, যতটুকু জানি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি। একবারে উড়িমুড়ি করে দেখবেন যে ঘরটারে সর্বনাশ করে ফেলবো। সেক্ষেত্রে আপনার ছোটো ছোটো বাচ্চা আছে, এই বাচ্চাগুলোর সমস্যা হবে। ওই দেন একটা বাচ্চা, ওই দেখেন এনে একটা বাচ্চা, ওই দেখেন এনে কয়টা বাচ্চা। তো এই বাচ্চাগুলা যখন উড়িমুড়ি হবো, বাচ্চাগুলা সিপা চাপায় ট্যাং চলে যাবো, ট্যাং ভাঙে যাবো। আসলে একটা খামারের মেইন লক্ষ্য হইতে হইব তার খামারের বাচ্চা। যদি আপনি বাচ্চাগুলোর সঠিকভাবে সঠিক যত্ন না দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সমস্যা। দেখেন কতগুলো বাচ্চা, দেখেন অনেকগুলো বাচ্চা দেখেন। তো এরকমভাবে বাচ্চাগুলা আপনার সমস্যা হইব। তো আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এত বেশি বড় করতে চাই না। ধন্যবাদ সবাইকে। কিন্তু খামার করতে চাইলে অবশ্যই একটা বিষয় মাথা রাখবেন যে যদি পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন তাহলে ইনশাল্লাহ খামার সেক্টরে আসেন, নয়তো বা আসার দরকার নেই। ধন্যবাদ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যে কোনো পরামর্শের জন্য চাইলে একটা মেসেজ বা কল দিতে পারেন। আমার তরফ থেকে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।